হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ওয়ার্ড ফাইল পিডিএফ এ কনভার্ট করবেন। বন্ধুরা, এজন্য আপনার কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই, কোনো ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে না। সরাসরি আমরা ওয়ার্ডের ভিতর থেকেই পিডিএফ এ কনভার্ট করব। সেটা কিভাবে করবেন? এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে ফাইলটা ওপেন করেছি এটা কিন্তু ওয়ার্ড ফাইল, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড। এখানে একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন। সেটা হতে পারে আপনার যে কোনো ধরনের ডকুমেন্ট, অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্টকে আমরা সরাসরি পিডিএফ এ কনভার্ট করব। করার জন্য এই যে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, এর উপরে প্রেস করুন। ফাইলে প্রেস করার পর আমরা যদি সেভে প্রেস করি সেক্ষেত্রে সরাসরি সেভ হয়ে যাবে। যদি সেভ অ্যাসে প্রেস করি সেক্ষেত্রেও সরাসরি সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা পিডিএফ এ কনভার্ট করব, অর্থাৎ পিডিএফ ফাইল হিসেবে সেভ করব, সেক্ষেত্রে এই যে সেভ অ্যাস এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এরকম ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো আপ করবে। অর্থাৎ আমি এই ফাইলটা কোথায় সেভ করব, তো ধরে নিলাম আমি ডেস্কটপে সেভ করব, তাই এই যে ডেস্কটপ অপশন এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই ফাইলটার নাম দেবো, অর্থাৎ আমি কি ফাইল রাখতে চাচ্ছি। ধরে নিলাম আমি দিব বাংলাদেশ। ওকে, আমি ফাইলটার নাম বাংলাদেশ দিলাম। এখন যে আমি পিডিএফে সেভ করব সেটা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ, ভালো করে খেয়াল করুন। সেভ অ্যাজ টাইপ এখানে দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ আমরা যদি এখন সেভে প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমার এই ডকুমেন্টটা ওয়ার্ড ফাইলে সেভ হয়ে যাবে। যেহেতু আমি পিডিএফে কনভার্ট করব, তাই এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে এখানে অনেকগুলো ইন্টারফেস শো আপ করবে। এই দেখতে পাচ্ছেন ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড মাইক্রো, ইনএবল ডকুমেন্ট, এরকম অনেক কিছু দেওয়া আছে। আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ। সরাসরি এই পিডিএফ অপশানে প্রেস করবেন। প্রেস করার পরে এখন যে ফাইলটা আমরা সেভ করবো এটা কিন্তু পিডিএফ হয়ে যাবে। তো আমি এই সেভ অপশানে প্রেস করলাম। ওকে, প্রেস করার সাথে সাথে এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন আমি এই ফাইলটা কোথায় পাবো? আমি এটা মিনিমাইজ করলাম, যেহেতু আমি ডেস্কটপে সেভ করেছি। এই যে দেখতে পাচ্ছেন এটাও আমার সেই ফাইল, অর্থাৎ আমি যে বাংলাদেশ লিখে সেভ করেছি। আমি যদি এটা ওপেন করি এখন দেখেন এটা কিন্তু পিডিএফ ফাইল। এই দেখেন সেই প্রশ্নটাই আমাদের সামনে ওপেন হলো। এটা কিন্তু আমাদের পিডিএফ ফাইল। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই আপনি আপনার যে কোনো ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফে কনভার্ট করতে পারবেন। কোনো রকম ওয়েবসাইটের প্রয়োজন নেই, কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন নেই। সরাসরি আপনার মাইক্রোসফট অফিস থেকেই পিডিএফে কনভার্ট করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।